হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 4 এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 8 অর্থাৎ সিস্টার্স এই চ্যাপ্টারটি। আজকে আমরা এই চ্যাপ্টারের রিডিং পড়ব এবং তার সাথে ওয়ার্ডট্রোপ এবং অ্যাক্টিভিটি 1 পর্যন্ত আলোচনা করব, ঠিক আছে? এবং ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য মোটিভেশনটা পাওয়া যায়। ওকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের গল্পতে। কি বলছে? সিস্টার্স। সিস্টার্স মানে আমরা কি জানি? সিস্টার মানে আমরা কি জানি? বোন। তাহলে সিস্টার্স মানে বোনেরা, তাই তো? চলো তাহলে শুরু করি। তাহলে আমি বইয়ের ছবিটা আমার স্ক্রিনের বাঁদিকে দিয়ে দেবো। চলো লেটস রিড, পড়া শুরু করলাম। বলছে এ প্লে ইজ টু বি স্টেজ অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো তোমাদের অজানা মানে আছে, তো সেই যে মানেগুলো তোমাকে জানতে হবে। প্রথম মানে হচ্ছে প্লে। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা সাধারণত প্লে মানে কি জেনে এসছো? প্লে মানে হচ্ছে খেলা, তাই তো? প্লে মানে তোমরা শিখে এসছো খেলা, একটি ভার্ব। কিন্তু এখানে প্লে মানে কিন্তু হচ্ছে নাটক, ঠিক আছে? চলো, বলছে এই প্লে একটি নাটক ইজ টু বি স্টেজ। স্টেজ মানে হচ্ছে মঞ্চস্থ হওয়া, মানে মঞ্চে অভিনয় হওয়া, ঠিক আছে? বলছে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। অ্যানুয়াল মানে বার্ষিক, স্কুল মানে জানো, আর ফাংশন মানে অনুষ্ঠান। তাহলে বলছে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিনে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে। বোঝাতে পেরেছি? তারপরে মিতা, রুকসানা, বাদল, রুকু এন্ড সালমা, এই পাঁচজন কি কি পেলাম? মিতা, রুকসানা, বাদল, রুকু এন্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। এরা এই নাটকে অভিনয় করবে। অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, ঠিক আছে? দ্য প্লে, এই যে গোটা নাটকটা, ইজ বেসড অন, বেসড মানে হচ্ছে ভিত্তি করা বা ভিত্তি করে থাকা। এই নাটকটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? অন দ্য প্রেজেন্স। প্রেজেন্স মানে কি স্যার? প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি। কিসের উপস্থিতি? অফ ইংলিশ, ইংরাজির উপস্থিতি। ইন টুডেস বেঙ্গল, বেঙ্গল মানে বাংলা। অর্থাৎ আমাদের এই যে বাংলায় বর্তমানে ইংরাজির যে উপস্থিতি, প্রেজেন্স, তার উপর বেস করে, তার উপর ভিত্তি করে এই নাটকটা তৈরি করা হয়েছে। ক্লিয়ার? চলো তারপরে দ্য স্টেজ ইজ সেট অ্যাজ, এই যে এই যে স্টেজটা, নাটক কোথায় অভিনয় করা হয়? নাটকটা অভিনয় করা হয় একটা স্টেজে করা হয়। তো এই স্টেজটা তৈরি করা হয়েছে কিরকম ভাবে? অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট, অর্থাৎ একটি কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের ভেতরের দৃশ্যটা ঠিক যেরকম হয়, সেই সেম টু সেম দৃশ্যে স্টেজটাকে সাজানো হয়েছে। ক্লিয়ার? সেখানে কি কি আছে? দেয়ার ইজ এ বেড, সেখানে একটি বিছানা আছে। এ জাগ, একটি জগ আছে। সরি, এ জাগ অফ ওয়াটার, একটি জগ ভর্তি মানে জল ভর্তি জগ আছে। অ্যান্ড টু ট্রাঙ্কস। স্যার ট্রাঙ্কস মানে কি? ট্রাঙ্কস মানে হচ্ছে তোরং। তোরং তোমরা কখনো দেখো না। আচ্ছা, তোরংটা বাংলাটা লিখে দিচ্ছি। তোরং, তয়কার র উঙ, ঠিক আছে? অনেক জায়গায় তোরঙ্গ লেখা থাকতে পারে, যাই হোক। তোরং মানে হচ্ছে আগেকার দিনে এরকম টিনের তৈরি বাক্স হতো, সুটকেসের মতন, ঠিক আছে? এগুলোকে বলা হতো তোরং। এটা পুরোটা তোমাদের অ্যালুমিনিয়ামের তৈরি হয়ে থাকে, ওকে, বলে তোরং। এবং দুটো তোরং আছে। মাদার অ্যান্ড হার ডটার, মা এবং বোন, আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। ফ্লোর ম্যাট মানে হচ্ছে মেঝেতে পাতা মাদুর। মা এবং তার মেয়ে মেঝেতে পাতা মাদুরে বসে আছে। দ্য ডটার ইজ ব্রেইডিং। স্যার ব্রেইডিং মানে কি? ব্রেইডিং মানে হচ্ছে বিনুনি করা। দেখবে মেয়েদের চুলে বিনুনি করে না, ওই বিনুনি করা। কি করছে? মেয়েটি বিনুনি করে দিচ্ছে হার মাদার্স লং হেয়ার, মায়ের যে লম্বা চুল, সেই লম্বা চুলকে তার মেয়ে বিনুনি করে দিচ্ছে। এ কম্ব লাইস বাই হার, একটি কম, কম মানে হচ্ছে চিরুনি, একটি চিরুনি তাদের পাশে পড়ে আছে। দ্য স্টেজ ইজ বিট লিট
বাই ডিম ইয়েলো লাইট। ডিম লিট মানে হচ্ছে আলোকিত হওয়া, বলছে সেই স্টেজটা ইজ লিট আলোকিত হচ্ছে কি দিয়ে, বাই ডিম, ডিম মানে হচ্ছে মৃদু আবছা, ঠিক আছে। কিরকম কিরকম লাইট, ইয়েলো লাইট, সেই স্টেজটা কিরকম আলো পড়ছে স্টেজে, একদম আবছা অস্পষ্ট একটা মৃদু হলুদ রঙের আলো সেই স্টেজে পড়ছে। এতটুকু বোঝাতে পেরেছি। এই যে পুরো বিষয়টা পড়লাম, এই বিষয়টা কি স্যার, এই বিষয়টা হচ্ছে আমাদের স্টেজের সিনারিওটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে স্টেজটা কিরকম আছে। আমরা যদি নিজেকে দর্শক হিসেবে ধরি, তাহলে আমাদের সামনে যদি একটা নাটক মঞ্চস্থ হয়, তাহলে আমরা কি দেখবো স্টেজের মধ্যে, সেই জিনিসটা আমরা এখানে পড়লাম, ঠিক আছে। এবার এই নাটকে কিছু ক্যারেক্টার্স আছে। স্যার ক্যারেক্টার্স মানে কি, চরিত্র, ঠিক আছে। কি ক্যারেক্টার্স পাচ্ছি, বিকাশ, আচ্ছা, বিকাশের, বিকাশ মাদার, বিকাশের মা, রুমা, এটা রুমাকে বিকাশ সিস্টার, বিকাশের বোন, আর পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এরা হচ্ছে ক্যারেক্টার্স, ঠিক আছে। চলো তাহলে এবার আমাদের অরিজিনাল নাটকটা শুরু হচ্ছে। স্যার পড়বো কিরকম করে, প্রথমে ক্যারেক্টারের নাম পড়বো, তারপর তার কথাগুলো আমরা পড়বো, ঠিক আছে। স্টার্ট করলাম। মাদার, মা, মাদার, আচ্ছা, মা বলছে প্রথমে, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, বিকাশ 6 মাসের জন্য কোথাও একটা গেছে, ঠিক আছে, মা বলছে। আই মিস মাই সন ভেরি মাচ, আমি আমার ছেলেকে খুব মিস করি, ঠিক আছে। খুব মানে খুব, কি বলবো, মিস করা মানে কি, মানে কাছে না পাওয়ার ফলে যে কষ্টটা হয় সেই কষ্টটা, ঠিক আছে, খুব মিস করি। রুমা, এবার রুমা বলছে, আই মিস হিম টু, হ্যাঁ মা আমিও তাকে খুব মিস করি, বাট হি হ্যাড টু গো, কিন্তু মা তাকে তো যেতেই হবে বলো। ইউ নো, তুমি জানো, হি হ্যাড টু অ্যাটেন্ড, তাকে যোগদান করতে হতো, দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। স্যার কোর্স মানে কি, কোর্স মানে হচ্ছে তোমার কোনো কিছু শেখার জন্য একটা নির্দিষ্ট সিরিজ বা টাইম, বুঝতে পারলে। যেমন আমরা কোচিং এ ক্লাস করলে, যেমন তুমি আমার ক্লাস করছো অনলাইনে ইউটিউবে, তাই তো, তাহলে এটা হচ্ছে একটা কোর্স করা, ঠিক আছে, ফ্রি কোর্স। ওটা হয়তো পেইড কোর্স হতে পারে, টাকা দিয়ে যে কোর্স কিনেছে। তখন রুমা বলছে যে মা আমিও তাকে খুব মিস করছি, কিন্তু তাকে তো যেতেই হতো, তুমি তো জানো যে তাকে যোগদান করতে হতো সেই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে, মানে ভাষা শেখার কোর্সে বা ভাষা শেখার ধারাতে। কোর্স মানে বাংলা ধারা। মাদার বলছেন, উই আর বেঙ্গলিস, আমরা তো বাঙালি, আফটার অল, বলছে বলছে শেষ পর্যন্ত আমরা তো বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, ওয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের কেন ইংরাজি শেখা দরকার। ওর মা পড়াশোনা জানে না, ওই কারণে এই ধরনের কথাবার্তাগুলো বলছে, কারণ এখনকার দিনে তোমরাই জানো যে ইংলিশ শেখাটা কতটা প্রয়োজন, তাই তো। রুমা বলছে তারপরে, বিকাশ, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট, তখন রুমা বলছে আমি বাবা উত্তর দিতে পারবো না, বিকাশ আসবে, বিকাশই না হয় তোমাকে সেইটা এক্সপ্লেন করবে, বোঝাবে, বুঝতে পারলে। তারপর দেখো নীল কালি দিয়ে বলছে, নীল কালি দিয়ে মানে আমরা স্টেজটা কিরকম দেখছি, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা কি চলছে। তারপর কি হলো, দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং দ্য ডোর, নকিং মানে হচ্ছে দরজায় টোকা লাগানো, ঠিক আছে। তারপর হঠাৎ করে একটা সাউন্ড এলো, শব্দ এলো, কিসের, অফ নকিং অন এ ডোর, অর্থাৎ দরজার উপরে কেউ করাঘাত করছে, টক 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 করে দরজায় বাড়ি মারছে, নক করছে। রুমা গেটস আপ, রুমা তো বসছিল তার মায়ের সাথে, এবার রুমা উঠে দাঁড়ালো। গোস টু দ্য লেফট উইং, কোথায় গেল, বাঁদিকের উইং এ গেল, ঠিক আছে। এবার স্যার উইংটা কি, চলো আমি তোমাকে ছবি এঁকে বুঝিয়ে দিই। দেখো এটা ধরো একটা স্টেজ, ঠিক আছে। এই স্টেজের তো ঢোকা বেরোনোর কোনো জায়গা নেই, মানে সামনে দিয়ে তো কোনো নাটকে কেউ ঢুকতে পারবে না, তাদেরকে সাইড দিয়ে ঢুকতে হবে। তো সাইডে এরকম দুদিকে দুটো উইং থাকে, বা চারটেও থাকতে পারে এরকম, এখানে তোমাদের ক্যারেক্টার থাকে। আশা করি বোঝাতে পারলাম। এবার রুমা কি করলো, রুমা এই বাদিকের উইংটাতে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছ। তোমাদের বাদিক দিয়ে বলছি, রুমা এই বাদিকের উইংটাতে গেল, মানে এবার নাটক করছে, ওরা তো অরিজিনাল দরজা নিয়ে আসতে পারবে না, ওরা কি করছে, দরজা খোলার অ্যাক্টিং করছে।
কি সি মেক্স আ জেস্টার, জেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি। সি বলতে কি এখানে রুমা, রুমা কি করলো, রুমা একটু অঙ্গভঙ্গি করলো কিসের, অফ ওপেনিং এ ডোর, একটা দরজা খোলার জন্য যে নাটকটা করতে হয় কিরকম করে, দরজা খোলার জন্য এরকম করে সিকিং আঙুল দিয়ে এই দরজা খোলা, এবার এরকম করে খুলে দরজা খুলি না আমরা, তো এইটা ও নাটকে দেখালো। মাদার, এবার মা বলছে হু ইজ ইট, রুমা, রুমা কে এসছে রে, বুঝতে পারলে। তারপরে ও এখানেই পার্ট ওয়ানটা শেষ। তাহলে ঠিক আছে, তাহলে একটু ওয়ার্ড টু আলোচনা করে দিই। স্টেজ মানে কি মঞ্চস্থ হওয়া, দেখো লেখা আছে ইনঅ্যাক্টেড। তারপর দেখো লেখা আছে অ্যানুয়াল মানে কি বলেছি বার্ষিক, দেখো লেখা আছে ইয়ারলি। তারপরে কি বললাম ব্রেডিং, ব্রেডিং মানে কি বিনুনি করা, দেখো লেখা আছে প্লেটিং অর টাইং দ্য হেয়ার, প্লেটিং অর টাইং দ্য হেয়ার। তারপরে অ্যাটেন্ড মানে কি বললাম যোগদান করা, দেখো লেখা আছে অ্যাপিয়ার ফর বা আবির্ভাব হওয়ার জন্য, যাই হোক। কোর্স মানে কি বলেছি ধারা, দেখো লেখা আছে সিরিজ অফ লেসেন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট, একটা সাবজেক্ট শেখার জন্য বা একটা বিষয় শেখার জন্য একটা নির্দিষ্ট টাইমের কোর্স বা সিরিজ। উইং মানে কি বলেছি এই যে সাইড গুলো, দেখো লেখা আছে সাইড অফ দ্য স্টেজ, স্টেজের সাইডটা। আর জেস্টার, জেস্টার মানে কি বলেছি অঙ্গভঙ্গি, দেখো লেখা আছে মুভমেন্ট মেড বাই হ্যান্ডস, অর্থাৎ হাতের তৈরি করা অঙ্গভঙ্গি। ওকে, তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা পুরোটা কমপ্লিট করব, টু তো দরকার নেই, ঠিক আছে, টু তোমাদের আসবে না। তাহলে পুরোটা কমপ্লিট করি, চলো। আচ্ছা এটা একটু মুছে নিই, ঠিক আছে, এটা একটু মুছে নিই। আচ্ছা একটা কথা মনে পড়লো আমার, এই নাটকটা কিন্তু ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে কি স্যার, ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে কি, ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে একদম স্টার্টিং এ পর্দা তুলবে আর একদম নাটকের শেষে পর্দা ফেলবে। তাহলে আমরা যখন নাটকটা কমপ্লিট করব তখন আমরা দেখতে পাবো যে এই তো নাটকটা শুরু হয়েছিল তো এখানে, এবার এখান দিয়ে পর্দা উঠেছিল, তাই তো এখান থেকে পর্দা উঠেছিল। এবার কি হয়েছিল, যখন এটা স্টার্টিং এর সময়, এটা করে এটা স্টার্টিং এর সময়, ঠিক আছে। আবার যখন নাটকটা শেষ হবে তখন আমরা দেখব এই পর্দাটা অটোমেটিক্যালি নাটকের শেষে পড়ে গেছে, মাঝখানে আর পর্দা পড়বে না, শুধুমাত্র একদম স্টার্টিং এ পর্দা উঠবে আবার একদম এন্ডিং এ পর্দা নামবে, সেটাকে বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে। বাংলায় কি বলে, একাঙ্ক নাটক। কি বলা হয়, একাঙ্ক নাটক। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে যে হোয়াট কাইন্ড অফ প্লে ইজ সিস্টার্স, তাহলে তোমরা কি লিখবে, সিস্টার্স ইজ এ সিস্টার ইজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা কমপ্লিট করি, চলো। তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে, রুমা অ্যান্ড হার, আচ্ছা কি করতে বলেছে একটু দেখে নি, আমাদের করতে বলেছে ঠিক, আচ্ছা টিক দ্য কারেক্ট ওয়ান। আচ্ছা আমি আর অপশন লিখি না, আমি ডাইরেক্ট আনসারটা লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি বলছে, অ্যাক্টিভিটি ওয়ান কি বলছে, রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দা, কি কি আছে, চেয়ার আছে, কট আছে না ফ্লোর ম্যাট, কোনটা বলো, অবশ্যই ফ্লোর ম্যাট, তো মাদুরে বসেছিল, ফ্লোর ম্যাট। ওকে ক্লিয়ার। তারপরে দ্বিতীয়, দ্য হেয়ার অফ রুমাস মাদার, রুমার মায়ের যে হেয়ারটা চুলটা সেটা কিরকম ছিল, অপশন কি কি দিয়েছে, লং, শর্ট না গ্রে, লম্বা ছিল, ধূসর ছিল না ছোট ছিল। আমরা পড়লাম না যে ওই যে ডটার কি করছিল, মায়ের লম্বা চুলটাকে ব্রেডিং বিনুনি করছিল, তাই তো, তাই তো। তাহলে এখানে তাহলে আমাদের মায়ের চুলটা কিরকম, একদম ঠিক লং, তাহলে কি হবে লং, একদম রাইট। নাম্বার থ্রি, বিকাশ হ্যাজ বিন গন ফর, বিকাশ গেছে কত মাসের জন্য, দেখো লেখা আছে 5, 6 না 7, কত মান্থসের জন্য, দেখি আমরা গল্পটা পড়ি। বিকাশ হ্যাজ বিন গন ফর 6 মান্থস, ফার্স্ট লাইনে লেখা আছে, তাহলে কত মাসের জন্য গেছিল, 6 মান্থস, তাহলে কি লিখবো এখানে 6 মান্থস। ওকে চলো নাম্বার 4, বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ, বিকাশ গিয়েছিল
যোগদান করতে। কিসে যোগদান করতে গেছিল? দেখি গল্পটা পড়ি, দেখো লেখা আছে। রুমা বলছিল হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। তাহলে দেখি এখানে কি কি আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স না ডান্স ক্লাস। বিকাশ তো আর থেই থেই করে নাচতে যায়নি, না কম্পিউটার শিখতে গেছে, কি করতে গেছিল? ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, একদম ঠিক। তাহলে লিখবো আমরা ল্যাঙ্গুয়েজ, আচ্ছা একটু হাতের লেখাটা সুন্দর করে দিই, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ওকে, বুঝতে পেরেছো? আশা করি আজকের পড়াটা তোমরা বুঝতে পেরেছো, এবং কে কতটুকু বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে করতে বললাম, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে। এবং প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় আরো ভালো ভালো ভিডিও আনার জন্য। ওকে, এবং যারা আমার কাছে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার কাছে ভর্তি হতে পারো। ওকে, তো চলো আজকের নাতলায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।